আছে। চক্রবর্তীতে দিন শেষে একটা রিলিজিয়াস কন্টেন্ট। এখানে শয়তান কিভাবে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, মানুষকে আসলে কী উপায়ে সে মানুষকে ফাঁদে ফেলে। যে কোনো কাজে ওটিটিতে আমরা খুব সময় নিয়ে করি, শুটিংয়েও টাইম লাগে। যেমন চক্র 2-এর শুটিংয়ে আই থিঙ্ক 14 দিনের মতো হয়েছে। তারপর পোস্ট প্রোডাকশনে প্রচুর টাইম লাগে। সো যখন আপনি একটা কন্টেন্টের পিছনে 2-3 মাস সময় দিবেন, তখন কিন্তু ওইটা নিয়ে অনেক আপনার আগ্রহ থাকবে, প্রত্যাশা থাকবে, বেবির মতো হয়ে যায়, বাচ্চা জন্ম দেওয়ার মতো হয়ে যায় ব্যাপারটা। সেটাই হয়েছে 26 তারিখে বাচ্চা জন্ম নিছে। এবং চক্র 2 যেটা প্রবলেম ছিল, চক্র 1 নিয়ে একটা প্রত্যাশা আগে থেকেই ছিল মানুষের, কি এটা ভালো হয়েছে, সো 2টা ভালো করতেই হবে। নর্মালি কী হয়, সিজন 2 নর্মালি দেখা যায় ভালো লাগে না মানুষের। অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি আমাদের দেশে অনেক হিট ওটিটি সিরিজের দেখবেন সেকেন্ড পার্ট ওইভাবে ধরেন ওয়ার্ক করে নাই। সো ওইটা একটা প্রেশার ছিল আমাদের উপর, কি আগেরটার মতো হবে কি না, বা এবার যেহেতু এত আর্টিস্ট, আপনি নিজেই দেখলেন আমাদের প্রেস কনফারেন্সে আর্টিস্ট, তাও আমরা সবাইকে কথা বলার সুযোগ দিতে পারিনি। সো এত আর্টিস্টকে একটা গল্পে নিয়ে এসে সবার ক্যারেক্টারকে একটা ফুল সার্কেল দিয়ে সবার ক্যারেক্টার আর্কটা ঠিক রেখে গল্প শেষ করা, ওইটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, এবং দর্শককে স্যাটিসফাই করে। যে ক্ষেত্রে ফার্স্ট সিজনে আমরা মিস করেছি এখানে ফারিন আপুকে, তাসনিয়া ফারিন ছিলেন না এই সিজনে, যিনি ফার্স্ট সিজনে ছিলেন। সো ওইটা একটা চ্যালেঞ্জ ছিল ইটসেলফ। বাট আল্লাহর রহমতে এখন পর্যন্ত খুবই ভালো রেসপন্স পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি। আপনারাও দেখবেন অনলাইনে প্রচুর লেখালেখি হচ্ছে এটা নিয়ে, এবং মানুষ পছন্দ করছে। তুই আসতে বেশি টাইম লেগে গেছে, এটা ট্রু। বাস ওই যেটা আমি বলেছিলাম, এটা টোটালি টাইমটা লেগেছে প্রিপারেশনের জন্য। আমার আসলে আমি চাই নাই জাস্ট আনার জন্য নিয়ে আসা, কারণ সেক্ষেত্রে কন্টেন্ট ওয়ার্ক করতো না। আজকে যে কন্টেন্টটা মানুষ পছন্দ করছে, আমি ফিল করি টাইম দিয়েছি আমি স্ক্রিপ্টের পিছনে, এই জন্যই মানুষ পছন্দ করছে। তারা ওকে 2 মাসে নিয়ে আসতাম, কেউ দেখতো না। এবং এটা আমি কোনো অহংকার করে বলতেছি না, আমি চেষ্টা করছি অডিয়েন্স তৈরি করার। আজকে 4-5 বছর ধরে আমি এই চেষ্টাটা করেছি, কি বাংলাদেশের এই টাইপের কন্টেন্ট যারা দেখে এই অডিয়েন্সটা যেন তৈরি হয়। সেটা প্রমাণ হচ্ছে আজকে 25 টাকা খরচ করে মানুষ, এই ফ্রিতেও না, কিন্তু ইউটিউবে এটা ফ্রি কন্টেন্ট না, এটা টাকা খরচ করে দেখতে হচ্ছে, মানুষ দেখতেছে। সো এটা একদিনে হয়নি, আমারও সময় লেগেছে। আমার সাথে আমার আর্টিস্টরা প্রচুর কাজ করেছে, প্রডিউসাররা আমাকে সাপোর্ট দিচ্ছে। কারণ নাহলে তো আমাদের দেশে একসময় কিন্তু শুধুমাত্র কমেডি নাটক হতো এবং রোম্যান্টিক নাটক হতো, এই দুইটা ইন্ডাস্ট্রি মানে খুব জনপ্রিয় ছিল। এরপর আমরা 2021 থেকে শুরু করেছিলাম থ্রিলার নাটক বানানো, পুনর্জন্ম আসলো, বা এরপর আরও রেড ড্রাম আসলো ওটিটিতে, যেগুলো মানুষ খুব পছন্দ করলো। এবং আস্তে আস্তে এখন আমাদের দেশে একটা বড় অডিয়েন্স তৈরি হয়ে গেছে যারা থ্রিলার বা হররের জন্য ওয়েট করে। সো সেখানেও ভালো কাজ হচ্ছে। নুহা সুমায়ান কাজ করেন হরর নিয়ে, আমি করছি, এরকম আরও বেশ কিছু আপ অ্যান্ড রাইজিং মেকার্স আছেন যারা কাজ করছেন। এবং আমি বলছি তো, একটা ইন্ডাস্ট্রিতে সব রকম কন্টেন্ট থাকতে হবে, তাইলে ইন্ডাস্ট্রি বড় হবে। পুরো 2 মানুষ একদম চক্র 1-এর দর্শকরা তো এমনিতে দেখবে, আর যদি কেউ এমন কেউ থাকে যে চক্র সিরিজটা কখনো দেখে নাই, তার জন্য এই জিনিসটা একটা অনেক বড়। চক্রতে বেসিক্যালি আমি যদি বলি, চক্রতে অনেক বড় একটা মেসেজ আছে। চক্র কিন্তু দিন শেষে একটা রিলিজিয়াস কন্টেন্ট। এখানে শয়তান কিভাবে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, কত উপায়ে করে, যেটা আমরা নিজেরা বুঝিও না। মানে দৈনন্দিন জীবনে আমরা যারা মুসলমান আমরা জানি কি ইবলিস ইজ অলওয়েজ আমাদের সাথে, আমাদেরকে খারাপ কাজ করানোর জন্য বা ভুল পথে নেওয়ার জন্য কিন্তু হি ইজ ট্রাইং হিজ বেস্ট। তো চক্র সিরিজে ওটাই দেখানো হয়েছে, কি মানুষকে আসলে কী উপায়ে সে মানুষকে ফাঁদে ফেলে, এবং ওখান থেকে মানুষ কিভাবে বের হয়ে আসতে পারে। সো এটা তো অনেক বড় লার্নিং, কারণ আপনি তো এখান থেকে যদি বের হয়ে আসতে পারেন, আপনার জীবন কিন্তু আপনি একটা ভালো মানুষ হিসেবে, কিন্তু কারো ক্ষতি না করে একটা ভালো মানুষ হিসেবে জীবন যাপন করতে পারবেন। সো ওইটা বোঝার জন্য হইলো আমি মনে করি চক্র দেখা উচিত। চক্র 3-এর আমি যেটা অ্যানাউন্সমেন্টে আমরা ডেট পর্যন্ত দিয়ে দিয়েছি, সো ওটা আমি রেডি আছে আমাদের। এখন জাস্ট এই সময়টা নেওয়া, মাঝখানে 9 মাস সময়টা নেওয়া, প্রিপারেশন, শুটিং, দেন মানে আমরা আরও ভালোভাবে আসতে চাই, যেহেতু 2 এবং 1 ভালো ওয়ার্ক করেছে। সো 3 নিয়ে প্রত্যাশা আরও অনেক বেশি। সো আমাদের চেষ্টা থাকবে বেস্ট এফোর্টটা দেওয়া, যেন মানুষ দেখে বলে কি ওকে ফাইন, কম বাজেটে নেটফ্লিক্সের টাইপ কিছু একটা হয়েছে। কারণ আমাদের তো ওইরকম বাজেট নেই, যেটা সত্যি কথা, বাট আমরা চেষ্টা করি।